স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত আমরা এই চুক্তিতে সই করবো না, তাতে আপনি আবারে প্রযুক্তি দেন আর না দেন। তবে এখানে চূড়ান্তভাবে যে কথা বলা যাবে সেটা হচ্ছে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে যে পরমাণু বিষয়ক চুক্তি হয়েছে সেই চুক্তি এখন প্রশ্নের ঊর্ধ্বে নয়। এই নিয়ে নানা প্রশ্ন আছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই চুক্তি করতে গিয়ে সৌদি আরব আমেরিকার কাছে নতুন করে ফাঁদে পড়লো কিনা। সময় বলবে, আমরা অপেক্ষা করি। সুপ্রিয় দর্শক, এবার ইরান আমেরিকা এই প্রসঙ্গে চলে আসি। খুব সম্প্রতি রিপোর্ট বের হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা সিআইএ, তাদের কয়েকটা ঘাঁটিতে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে ইরান। সেই ঘাঁটিগুলো কোথায়? সেই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যের দেশে, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশে সিআইএর ঘাঁটি আছে। এই সমস্ত ঘাঁটি শনাক্ত করে ইরান তার অনেকগুলোতে হামলা চালিয়েছে। বলা হচ্ছে কমপক্ষে 2টো আর বেশি হলে 12টা। এটা একটা অবস্কিউর অবস্থা রাখলো যে 2টো অথবা 12টা, মানে 1 আর 100 এরকম হয়ে গেল। তো বেশ কিছু ঘাঁটিতে যে হামলা চালিয়েছে কথা সত্য। এবং এই হামলা ইরান কি করে চালালো এতটা টু দ্য পয়েন্টে, এটা নিয়ে গবেষণা করছে আমেরিকা, তদন্ত করছে এবং তারা প্রাথমিকভাবে দোষারোপ করছে যে রাশিয়া এই গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে হেল্প করেছে। আমেরিকা বা পাশ্চাত্যের একটা সমস্যা হচ্ছে ইরান যে নিজেরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কাজ করতে পারে এটা তারা বিশ্বাস করতেছে না। ইরান যে সামরিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং তাদেরকে যে বড় রকমের বিপদে ফেলতে পারে একথা তারা স্বীকারই করতে চায় না। তারা সবসময় ইরানকে আন্ডার এস্টিমেট করে এবং ইরানকে ছোট, দুর্বল একটা অচ্ছুত দেশ হিসেবে দেখাতে চায়। কিন্তু মধ্যপ্রাচ্যে যে ইরানের কাছে তারা এত বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে একথা তারা স্বীকার করতে চায় না। দেখছে বাট প্রকাশ করবে না। কেন? তাদের সম্মান যাবে, তাদের প্রভাব প্রতিপত্তি সব শেষ হয়ে যাবে, তাদের যে একক কর্তৃত্ব, আধিপত্য এটা শেষ হয়ে যাবে। কিন্তু একটা কথা আছে না, বাংলায় একটা প্রবাদ আছে যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? অর্থাৎ আপনি চোখ বন্ধ করে থাকলেন কিন্তু দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ধ্বংস হওয়া কি বন্ধ হবে? হবে না। আমেরিকা যতই ইরানকে অস্বীকার করুক, তার সামরিক সক্ষমতা, তার গোয়েন্দা সক্ষমতা, তার অস্ত্রের সক্ষমতা, এই সমস্ত নিয়ে যত কথাই বলুক, বাট রিয়েলিটি হচ্ছে ইরান এমন একটা পর্যায়ে গেছে যেখান থেকে আমেরিকাকে প্রতিদিন প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এইরকম একটা চ্যালেঞ্জের মুখেই কি পড়লো আমেরিকা ইরানের দক্ষিণাঞ্চলে? সামাজিক মাধ্যম এক্সে একটা খবর দেখলাম, সত্য মিথ্যা আমি জানি না, আমি একদম অ্যাকুরেট খবর বলছি না, দেখলাম খবরটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আমি আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এখন মেইন স্ট্রিম চ্যানেলে যত খবর বের হয় তার চেয়ে অনেক বাস্তব খবর বের হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, টেলিগ্রামে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, এটা আপনারা অনেকেই জানেন। এবং সারা বিশ্বের টেলিভিশন চ্যানেলগুলো, পত্রপত্রিকা অনেক কিছুই মায়ের খেয়ে গেছে এই সমস্ত মিডিয়ার কারণে, এবং সেই খবরগুলো কিন্তু পরবর্তীতে বাস্তব হয়, এটা দেখা যায়। তো যাই হোক, আমি এখনো বলছি না যে দক্ষিণ অঞ্চলে 50 জন ডেল্টা ফোর্সের সদস্যকে আটক করেছে ইরান, বাট খবর এমন দেখলাম যদি এরকম হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। এই কারণে ইরান অনেক দিন থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে যে দক্ষিণ অঞ্চলে এই যে আমেরিকা হামলা চালাচ্ছে, এই হামলার মধ্য দিয়ে মূলত দক্ষিণ অঞ্চলটাকে, ইরানের সামরিক বাহিনীর সক্ষমতাকে ধ্বংস করে দিয়ে সামরিক বাহিনীকে ভেতরে ঢুকে দিয়ে এই অঞ্চল দিয়ে আমেরিকার সেনা স্থল অভিযান শুরু করবে। কিন্তু ইরান ঠিকই বুঝতে পেরেছে এবং তার প্রস্তুতি কিন্তু আগেই নিয়ে রেখেছে। আমি গত কাল বা পরশু বলেছি যে ইরানের দক্ষিণ অঞ্চলে 10,000 স্নাইপার মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী থেকে, এবং কুয়েত ইরাক সীমান্তে কিন্তু তারা সাজোয়াজান ট্যাঙ্ক এগুলো পাঠিয়েছে। তার মানে তাদের কিন্তু আমেরিকাকে মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে এগুলো করেছে, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে 50 জন মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যকে যদি আটক করে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং আমেরিকা যদি সত্যি সত্যি সেনা পাঠায় রেকি করার জন্য, অর্থাৎ পরিস্থিতি জানা বোঝার জন্য, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না, অসম্ভব কিছু না। এবার আমি এই আলোচনার প্রথম দিকে বলেছিলাম যে ইরানের উপকূলীয় অঞ্চলের বা দক্ষিণ অঞ্চলের খুজেস্তান প্রদেশের এই সমস্ত জায়গার লোকজনকে এইরকম বলা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে। ইরানের গণমাধ্যমে খবর, এই সমস্ত এলাকার সাধারণ জনগণকে বলা হয়েছে হেলিকপ্টার দেখলে যাতে গুলি করে। তার মানে ইরান খুবই ধারণা করছে বা আশঙ্কা করছে যে যে কোনো মুহূর্তে আমেরিকা
ইরানের ভেতরে স্থল অভিযান চালাবে। এবং সেই কারণে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে হরমুজগান প্রদেশের লোকজনের ভেতরে গুলি এবং ছোটোখাটো আগ্নেয়াস্ত্র, পিস্তল, রিভলভার বা শর্টগান, হ্যান্ডগান এই সমস্ত বিতরণ করা হয়েছে। তার